কয়েকদিন আগে আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে তার ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ধরা পড়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই হেপাটাইটিস এ আর ই অনেক সময় কন্টামিনেটেড ফুড আর নোংরা পানি থেকেও ছড়াতে পারে, যেখানে থাকতে পারে মলমূত্রের জীবাণু। একবার ভাবুন তো এখন, রাস্তার পাশের খোলা খাবার, অপরিষ্কার পানি, ঝাল-টক টেম্পটেটিং স্ট্রিট ফুড এসব যদি বড় একজন মানুষের শরীরে এত ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, তাহলে আমাদের ছোট, ছোট বাচ্চাদের শরীরের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে। আসসালামু আলাইকুম। আমি এহসান, কাজ করছি স্মার্ট কিডস উইথ নায়রাতে। এটি একটি শিশু বিকাশ ভিত্তিক প্ল্যাটফর্ম। শিশুদের শেখা, বিকাশ, স্কিল ডেভেলপমেন্ট এবং পজিটিভ প্যারেন্টিং নিয়ে নিয়মিতভাবে ইনফরমেটিভ কন্টেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকের ভিডিওতে আমরা জানব কেন অস্বাস্থ্যকর খাবার এবং আনসেফ পানি শিশুদের জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করতে পারে এবং প্যারেন্টস হিসাবে কিভাবে আমরা আমাদের সন্তানকে নিরাপদ রাখতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। এখন একবার চিন্তা করুন, আমাদের বাচ্চারা কতটা পছন্দ করে ফুচকা, চটপটি, আইসক্রিম, রঙিন শরবত, রাস্তার পাশের খোলা খাবার। কিন্তু আমরা কি কখনো চেক করি পানিটা কেমন ছিল, বরফটা কোন পানি দিয়ে বানানো, খাবার তৈরির আগে হাত ধোয়া হয়েছিল কিনা, একই পানি কতবার ব্যবহার করা হয়েছে। অনেক সময় স্ট্রিট ফুড খোলা অবস্থায় থাকে, ধুলাবালি থাকে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, আর অনেক সময় দূষিত পানি ব্যবহার করা হয়। এসব থেকেই হেপাটাইটিস, টাইফয়েড এবং ডায়রিয়া সহ নানা ধরনের রোগ ছড়াতে পারে। একজন বড় মানুষের শরীরে যদি এত সিভিয়ার ইনফেকশন হতে পারে, তাহলে ছোট ছোট শিশুদের শরীর কতটুকু সেন্সিটিভ একবার ভাবুন তো। শিশুদের ইমিউনিটি সিস্টেম পুরোপুরি ম্যাচিওর হয় না। তাদের লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, ব্রেন সবকিছুই ডেভেলপিং স্টেজে থাকে। আর রিপিটেড আনহেলদি ফুড হ্যাবিটস শুধু পেটের সমস্যা না, শিশুর এনার্জি, কনসেন্ট্রেশন, লার্নিং এবিলিটি, মুড, এমনকি ব্রেন ডেভেলপমেন্টের উপরও প্রভাব ফেলতে পারে। অনেক প্যারেন্ট বলেন বাচ্চা তো খুব জেদ করে, না দিলে কান্না করে, এখন কি করব? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু প্যারেন্ট হওয়া মানেই শুধু সব আবদার পূরণ করতে হবে, ব্যাপারটা ঠিক তাও নয়। কখন না বলতে হবে সেটাও প্যারেন্টিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় ভালোবেসে এমন খাবার দিই যেটা ধীরে ধীরে শিশুর শরীরের ক্ষতি করছে। আমি এটা বলছি না সব স্ট্রিট ফুড খারাপ, কিন্তু হাইজিন চেক না করে ওপেন ফুড বারবার খাওয়ানো ডেফিনিটলি রিস্কি। তাহলে প্যারেন্ট হিসাবে এখন আমরা কি করতে পারি? প্রথমত, বাচ্চাদের যতটুকু সম্ভব হোমমেড হেলদি স্ন্যাক্সের দিকে অভ্যস্ত করতে হবে। দ্বিতীয়ত, বাইরের খাবার খাওয়ালে ক্লিন এনভায়রনমেন্ট এবং সেফ ওয়াটার অবশ্যই খেয়াল করতে হবে। তৃতীয়ত, শিশুকে ছোটবেলা থেকেই হাইজিন শেখান। খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ, সেফ ওয়াটার, এসব হ্যাবিট লাইফ লং প্রোটেকশন দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুর টেস্ট বাডসের চেয়ে তার হেলথ বেশি ইম্পর্টেন্ট। একটা মুহূর্তের টেস্ট সারা জীবনের কষ্টের কারণ হয়ে যাক, এটা নিশ্চয়ই আমরা কেউ চাই না। একটা জিনিস মনে রাখবেন, শিশুর টেস্ট টেম্পোরারি, কিন্তু হেলথ লাইফ লং। এক মুহূর্তের এনজয়মেন্ট যেন ভবিষ্যতের কষ্টে না বদলে যায়, এটাই আমাদের সচেতনতা। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো না, বরং প্যারেন্টস হিসাবে আমাদের দায়িত্বটা মনে করিয়ে দেওয়া। যদি ভিডিওটা আপনাকে সচেতন করে থাকে তাহলে শেয়ার করুন, কারণ অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়াই সবচেয়ে বড় প্রোটেকশন। আবার দেখা হবে নতুন কোনো প্যারেন্টিং অ্যাওয়ারনেস ভিডিওতে। আল্লাহ হাফেজ।